নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলে কেউ ভালো রাখতে আসবে না। মানুষের উপরের রং দেখে তাকে কখনো ঘৃণা করো না। হয়তো তার কোনো একটা গুণ আছে যা কিনা স্বর্ণের চেয়েও দামি। ভাঙা বিশ্বাস আর ফেলে আসা সময় কোনোদিনও কিন্তু ফিরে আসে না। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে খুব বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন টিকে থাকে না। রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে, কিন্তু যে গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে সেই তো আসল মানুষ। জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। রক্তের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। মানুষ তখনই অহংকার করতে শুরু করে দেয় যখন যোগ্যতার থেকে অনেক বেশি কিছু পেয়ে যায়। জীবনে খারাপ সময় আসা খুব দরকার। খারাপ সময় না আসলে আমরা মানুষ চিনতে পারি না। খারাপ সময় না আসলে যারা ভালো সময়ে তোমার সঙ্গ দেবে, খোঁজ নিয়ে দেখো তারাই বেশি বিশ্বাসঘাতকতা করে। কে কতটা আপন সেটা শুধু সময় আসলেই ভালোভাবে বোঝা যায়। জীবনে কখনো হতাশ হবেন না। সবসময় মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয়। টাকার ঋণ হয়তো একসময় পরিশোধ করা যায়, কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কখনো পরিশোধ করা যায় না। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন। আঘাত পেতে পেতে যখন দেয়ালে পিঠ থেকে যায় একটা মানুষ, তখনই কিন্তু একা থাকতে শুরু করে দেয়। যখন সে দেখে যাকেই সে বিশ্বাস করে সেই তাকে ঠকায়। ভালো সময় আসার 3টি সংকেত: 1 নাম্বার, যদি খুব বেশি দুঃখে থাকেন। 2 নাম্বার, যদি সময় খারাপ আসে। 3, যদি কেউ আপনাকে ঠকায়। নিজের জীবনের তুলনা কখনো অন্য কারো সাথে করবেন না, কারণ সূর্য ও চাঁদ দুজনেই আলো দেয়, কিন্তু নিজের সঠিক সময়ে। তাই আপনি আপনার কাজ করতে থাকুন আর অপেক্ষা করুন সঠিক সময়ের। মনে রাখবেন, একবারে বা অল্পে কখনোই সফলতা অর্জন হয় না। সফলতা অর্জন করার জন্য আমাদের ধৈর্য ধরতে হয়। আবেগ কিভাবে আপনার শরীরে ক্ষতি করে জেনে নিন। রাগ লিভারের ক্ষতি করে, হতাশা ফুসফুসের ক্ষতি করে, দুশ্চিন্তা পাকস্থলীর ক্ষতি করে, মানসিক চাপ হার্ট ও ব্রেনের ক্ষতি করে, ভয় কিডনির ক্ষতি করে। তাই সবসময় হাসি খুশি আনন্দে থাকার চেষ্টা করুন। নিজেকে যত বেশি জানবে ও অনুভব করবে, অন্য মানুষের থেকে তত বেশি এগিয়ে যেতে পারবে। ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে। পাশে বসে মন খুলে কথা বলার জন্য যদি মানুষটাকে সামনেই না পাওয়া যায়, তখন কিন্তু অভিযোগটাই বেড়ে যায়। যারা প্রথমে অবহেলা পায়, শেষে দেখবেন তারাই বেশি সফল হয়, কারণ মানুষের প্রত্যেকটা অবহেলা তাকে নতুন কিছু করার অনুপ্রেরণা দেয়। নিজের সমস্যাগুলোর
কথা মানুষকে নয়, অপরওয়ালার কাছে বলুন। তিনি গোপনে শুনে গোপনেই তার সমস্যা সমাধান করে দেবেন। যারা অল্পতেই কেঁদে ফেলে তারা মানুষ হিসাবে খুব নরম মনের হয়। আর সত্যি কি জানেন, তারা জীবনেও বেশি কষ্ট পায়। ভালো লাগা আর ভালোবাসা দুটো জিনিস কখনোই এক হতে পারে না। ভালো লাগা আর ভালোবাসা দুটোই কিন্তু আলাদা। যখন আমরা কারো প্রতি তীব্র আসক্ত হয়ে পড়ি তখন তাকে বলে ভালোবাসা, কিন্তু যদি আসক্তিটা অল্প মুহূর্তের হয় তাহলে সেটাকে বলে ভালো লাগা। বড় মাছটা নিতে চাইলে বড় পাতিল জোগাড় করো, বড় পাখিটা পুষতে চাইলে বড় খাঁচা জোগাড় করো। খাঁচা না তৈরি করে পাখি আনলে সে পাখি উড়ে গেলে পাখির দোষ দিও না। যারা বেশি চিন্তা করেন তাদের সবচেয়ে বড় রোগ হলো সুখী না হওয়া। চিন্তা মানুষকে এমন বানিয়ে দেয়, না দিয়ে ভালো থাকতে, না দেয় ভুলে থাকতে। জীবনে ভালো থাকতে পিছুটান সব পিছনে ফেলে হাঁটা দিতে হয়। যত কিছু পিছুটান তত বেশি জীবন কষ্ট। একজন বিবাহিত নারীর জন্য সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে স্বামীর বুক। যদি আগলে রাখে তবে সব প্রতিকূলতাই জয় করা সম্ভব। তোমার সম্পর্কে, তোমার অবর্তমানে তারা তোমাকে যা কিছু বলে তা জানলে তুমি হয়তো অনেক কষ্ট পাবে। অনেক মানুষের সাথে উঠা বসা, হাসা বাদ দিয়ে দিতে হবে। জীবনের গল্প ভূমিকাহীন। প্রতিটা লাইন হয়তো পড়তে যতটা সহজ মনে হয়, বোঝা কিন্তু ততটাই কঠিন হয়। যে কোনোদিনও আমার ছিল না, অথচ সবসময় তাকে হারানোর ভয় আমি পেয়েছি। শুধু অর্থ আর স্বার্থের কারণে অনেক ভালোবাসার পতন হয়। 10 বছর আগে ক্লাসের সবচেয়ে সুন্দরী, নজরকাড়া মেয়েটাও এখন 2 সন্তানের মা, কিন্তু সেই রূপ আর নেই। সব পরীক্ষায় নকল করে পাশ করা ছেলেটিও এখন বিসিএস ক্যাডার। ক্লাসের পড়াশোনায় সবচেয়ে বেশি ব্যয় করা ছেলেটিও কিন্তু এখন বেকার ঘুরছে। অন্যের গার্লফ্রেন্ড ভাগিয়ে নিয়ে যাওয়া বাইকওয়ালা ছেলেটার হবু বউও আরেক প্রতিষ্ঠিত টাকাওয়ালা বিয়ে করা বউ। 10 বছর আগে ক্লাসের লাস্টে বসা, প্রতিনিয়ত খারাপ রেজাল্ট করা ছেলেটাও এখন ডাক্তারি পড়া শেষ করে ফেলেছে। 6-7 বছর ধরে বারবার বয়ফ্রেন্ড চেঞ্জ করা ফর্সা সুন্দরী মেয়েটাও এখন পাত্রপক্ষের কাছে বারবার রিজেক্ট হচ্ছে। 10 বছর আগে আড্ডা জমানো ছেলেটাকে বন্ধু সার্কেল থেকে সরিয়ে দেওয়া মানুষটা এখন বন্ধুহীনতায় ভুগছে। কখন কার কপালে কি ঘটে তা কিন্তু আগে থেকে জানা সম্ভব নয়। অর্থ, বিত্ত, রূপ, গুণের কারণে সাময়িক কিছু দিনের জন্য আপনি আমি হয়তো সময়কে নিজের মতো করে চালাতে পারবো, কিন্তু সময় সব সময় আমাদের সাথে চলবে না। সে তার ইচ্ছা মতোই চলবে। ক্ষত শুকিয়ে গেলেও দাগ থেকে যায়, আঘাত ভোলা গেলেও আঘাতকারীকে ভুলে যাওয়া দায়। আমরা যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি তারা আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয় তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা উচিত নয়। আমি ঘৃণা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসি কেড়ে নেয়। যে মানুষটি অল্পেতে অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়। আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাবার ক্ষমতাও কিন্তু তার ততই বেশি। এমন লোককে আঘাত করো যে তোমাকে পাল্টা আঘাত করতে পারে, কিন্তু এমন লোককে আঘাত করো না যে চোখের পানি ফেলে অপরওয়ালার কাছে নালিশ দেবে।
চিরস্থায়ী কি জানেন? আপনার সুন্দর ব্যবহার, মনুষ্যত্ব, যেটা মৃত্যুর পরও সবার স্মৃতিতে থেকে যাবে, সেটাই হলো চিরস্থায়ী। তোমাকে ভাঙতে চাওয়া মানুষের সংখ্যা কখনোই কমবে না, তুমি বরং নিজেকে করতে শেখো। পাশে থাকতে যে বা যারা কোনো মূল্য বোঝে না, তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্যটা আসলে বুঝিয়ে দিতে হয়। বেঁচে থাকা আর ভালো থাকা এক নয়। ভালোবাসার চেয়ে ভালো রাখার দায়িত্বটা অনেকটাই কঠিন। জীবনে খুব বড় বড় ধাক্কা খেতে হয়, নয়তো জীবন মানে বোঝা যায় না। কে আপন আর কে পর চেনা যায় না। কিছু বোঝা যায় না, চারিদিক সবই মুখোশের আবরণে আবৃত। তুমি পয়সা বানাও, সম্পর্ক লোকেরাই বানিয়ে নেবে। কখনো এমন কাউকে ঠকাতে যেও না যার পুরোটা জুড়ে তুমি। ঠকানো মানেই নিজেই ঠকে যাওয়া। জীবনটা নাটকের মঞ্চ, যেখানে ভালো থাকার অভিনয় করা যায়, কিন্তু ভালো থাকা যায় না। ভুলে যেতে পারাই ভালো। যে মানুষ কখনো কিছু ভুলতে পারে না, সে শেষ পর্যন্ত পাগল হয়ে যায়। প্রেম মানুষকে অভিনয় করতে, কথা গোপন করতে, দুঃখ সহ্য করতে ও মা বাবাকে অপমানিত করতে শেখায়। নিজের স্ত্রীকে কখনো অন্য নারীর সাথে তুলনা করবেন না। অন্য নারী যদি আপনার জন্য কল্যাণকর হতো, তাহলে সেই নারী আপনার কাছে ফিরে আসতো। অবশেষে মানতে হলো, আমাদের সময়ের সাথে সাথে কাছের মানুষগুলো পাল্টায়। যারা অজুহাত দেখিয়ে চলে যায়, তাদের কি আদৌ ফিরানো যায়? চলে যেতে চায় বলেই তো তারা অজুহাত দেখায়। ওপরওয়ালা ভেঙে যাওয়া জিনিসের ব্যবহার খুব সুন্দর করেন, শুধুমাত্র সময়ের অপেক্ষা। সময় তো চলেই যায়, সময়ের নিয়ম। যতটুকু সময় আমরা পাই না কেন, সে সময়টুকুই সুন্দর করে ব্যয় করে জানতে হবে। সেই মানুষটার সাথে কখনো বন্ধুত্ব রেখো না, যে সবার সামনে তোমায় ছোট করে, সেটা যদি মজার ছলেও হয়। একসাথে মিলে পরিস্থিতির সাথে লড়াই করাটা একতা, আর খারাপ পরিস্থিতি দেখে সাথ ছেড়ে দেওয়াটা বিশ্বাসঘাতকতা। নিজের সিদ্ধান্ত কখনো অপরকে নিতে দেও না, বিশেষ করে সেটা যদি তোমার এডুকেশন ও বিবাহ, বাচ্চা অথবা ব্যবসার সাথে জুড়ে থাকে। বাড়লে বয়স, বন্ধু কমে, শুধু ফোনের কন্টাক্টে নাম্বার জমে। হাতটা ধরার আগে ভাবো কতটা শক্ত করে তুমি হাতটিকে ধরতে পারবে। অর্থ মানুষের অবস্থার পরিবর্তন করতে পারলেও অনেক ক্ষেত্রেই স্বভাব কিন্তু পরিবর্তন করতে পারে না। ভরসা তাকেই করো যে তোমার তিনটে জিনিস বুঝবে: হাসির পেছনে থাকা দুঃখ, রাগের পেছনে থাকা ভালোবাসা, চুপ থাকার পেছনে কারণ। ভাগ্যে থাকলে হবে, আর না থাকলে হবে না। এই একটি কথা বলা প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি দিন নিজেকে সান্ত্বনা দেয়। মেয়েরা শ্বশুরবাড়িতে থাকলে ফুল অন এনার্জি থাকে, কাজ করতে মন না চাইলেও কাজ করে। আর বাপের বাড়িতে থাকলে প্রেশার লো করে, শরীরই চলে না। এটাই বাস্তব। কষ্টের ভাষা শুধু চোখের পানি হয় না, কখনো মিষ্টি একটা হাসির মাঝেও হাজার কষ্ট লুকিয়ে থাকে। যারা আপনাকে দেখে ভেতরে ভেতরে জ্বলে, তাদের কখনো ঘৃণা করবেন না, কারণ এরাই সেই মানুষ যারা কিনা বোঝে যে আপনি তাদের থেকে সত্যি উত্তম। যখন সান্ত্বনা দেওয়ার মতো কেউ থাকে না, তখন নিজে সান্ত্বনা নিজেকেই দিতে হয়। জীবনে ওঠা পড়া থাকবে, সুখ দুঃখ থাকবে, তাই বলে পিছিয়ে যেতে নেই।
দেখবে একটা সময় তুমি প্রতিষ্ঠিত হবার পর সবাই তোমাকে গুরুত্ব দেবে। শুধু ভালোবাসা দিয়ে সংসার টেকে না, দরকার আছে বিশ্বাস, মায়া, অভিমান, দায়িত্ববোধ এবং অপেক্ষা। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী আরও একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।